ডিস্ট্রিবিউশন। ওকে ওকে সো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে জিনিসটা হয় আমাদের ডিস্ট্রিবিউশন কত, ডু ইউ নো মানে হাউ মেনি কাইন্ড অফ ডিস্ট্রিবিউশন আর দেয়ার? ইফ ইফ আমরা মানে বেসিক কোয়ান্টিটিতে চিন্তা করি তা ডিস্ট্রিবিউশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছিল ডিসক্রিট আর একটা হচ্ছিল কন্টিনিউয়াস। ঠিক আছে, সো লেটস সি, একটা হচ্ছে ডিসক্রিট ডিসক্রিট আর একটা কি, আরেকটা হচ্ছিল কন্টিনিউয়াস। ওকে, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস। ওকে আচ্ছা, ডিসক্রিটের মধ্যে কি হয়, ডিসক্রিট যেটা হয় সেখানে হয় কি আমাদের যে আউটকামটা থাকে সেটা কি ফিক্স থাকে, তাই না? ডিসক্রিটের মধ্যে হয় কি ফিক্সড আউটকাম। ঠিক আছে, সো ডিসক্রিটের মধ্যে যে জিনিসটা হয় যে ফিক্সড ভ্যালুস অফ আউটকাম, হ্যাঁ, আউটকামটা সবসময় ফিক্সড হয়। ওকে আচ্ছা আচ্ছা, সো ডিসক্রিটের একটা এক্সাম্পল যদি আমরা বলি, ডিসক্রিটের একটা এক্সাম্পল যদি আমরা বলি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বুঝছো? সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। দ্যাট ইজ অ্যাকচুয়ালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে আমরা কিভাবে করে ডিনোট করি, মনে আছে আমরা কিভাবে করে ডিনোট করি? এক্স টেন্স টু বি লিখি একটা, হ্যাঁ, বিতে মনে হয় যে হলো ইটস বাইনোমিয়াল, এন থাকে আর পি থাকে। ঠিক আছে, সো এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ছিল, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কিছু কন্ডিশনস ছিল। সে কন্ডিশনগুলো কি কি? ফার্স্ট কন্ডিশন ছিল হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা রিপিটেড হয়, হ্যাঁ, রিপিটেড একটা এক্সপেরিমেন্ট হতে হবে। ঠিক আছে, একবার করলাম দুইবার করলাম এটাতে কিন্তু হবে না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস হতে হবে। রিপিটেড মানে 20 বার করলা 10 বার করলা এরকম একটা রিপিটেড এক্সপেরিমেন্ট হতে হবে। ওকে, অ্যান্ড নাম্বার বি কি? নাম্বার বি হচ্ছে হলো এখানে সাকসেস অ্যান্ড ফেইলিয়ার দুইটা আউটকাম থাকতে হবে। ঠিক আছে, সো দুইটা আউটকামের বেশি কিন্তু থাকলে এটাকে আমরা বাইনোমিয়াল আকারে করতে পারবো না। দুইটা আউটকাম মাস্ট বি, দুইটা আউটকাম থাকতে হবে। সো তুমি বলতে পারো যে অনেকগুলো জিনিসে তো আমাদের আউটকাম অনেক থাকে, যেমন আমরা একটা যদি নর্মাল ডাইসের কথা চিন্তা করি, একটা ডাইসে কি 1 2 3 4 5 6 অনেকগুলো কিছু হতে পারে। আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ 6, হ্যাঁ, 6 পাওয়ার প্রবাবিলিটি তো 1/6। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ 2, 2 এর জন্য 1/6। সো অনেকগুলোর জন্য অনেকগুলো প্রবাবিলিটি থাকে। তাহলে সাকসেস আর ফেইলিয়ার কিভাবে হয়? তুমি যেটাকে বের করতে চাচ্ছ সেটা বাদ দিয়ে বাকি যা কিছুই আছে না কেন সবই ফেইলিয়ার। ঠিক আছে, সো এখানে দুইটাই আউটকাম, একটা হচ্ছে সাকসেস, একটা হচ্ছে ফেইলিয়ার। ওকে, আর সিতে কি আসে? সিতে আসে হলো এন পি এন্ড কিউ আর কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? তোমার এটা কখনো চেঞ্জ হওয়া যাবে না, প্রবাবিলিটির ভ্যালুটা কখনো চেঞ্জ হওয়া যাবে না। এই একটা লাইন অ্যাকচুয়ালি, এখানে যে লাইনটা আছে যে এন পি কিউ আর কনস্ট্যান্ট, এই লাইনটা অ্যাকচুয়ালি অনেক ডিপ মিনিং আছে। যেমন এন মানে নাম্বার অফ এক্সপেরিমেন্ট ফিক্সড হতে হবে, মনে করো 10 বার এক্সপেরিমেন্ট বা 20 বার এক্সপেরিমেন্ট, এটা ফিক্সড হতে হবে। পি যেটা সাকসেসের অ্যান্ড ফেলিয়ারের যে প্রবাবিলিটিটা আছে সেটা ফিক্সড হতে হবে। বাট দ্য থিং ইজ কখন সাকসেসের প্রবাবিলিটি অ্যান্ড দ্য ফেলিয়ারের প্রবাবিলিটি সেম হয়? যখন সাকসেসের প্রবাবিলিটি অ্যান্ড ফেইলিয়ারের প্রবাবিলিটি সেম হয় যখন এক্সপেরিমেন্টটা হয় হলো উইথ রিপ্লেসমেন্ট। মানে তুমি একটা জিনিস এখান থেকে পিক করছো, পিক করে আবার ওই এর মধ্যে রেখে দিচ্ছ। উইথ রিপ্লেসমেন্ট হলে সাকসেসের রেট অ্যান্ড প্রবাবিলিটি রেটটা সেম হয়। এইটা ছিল হলো আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পরে আমরা যদি দেখি যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পরে যদি আমরা দেখি যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন কি ছিল, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পরে যদি আমরা দেখি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন কি ছিল, সো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে আমাদের কিন্তু কন্ডিশনসগুলো অনেকটাই সিমিলার, তাই না? ফার্স্ট কন্ডিশন, এক্সপেরিমেন্টটা অবশ্যই রিপিটেড হতে হবে। ঠিক আছে, রিপিটেড হতে হবে।
কিন্তু এখানে একটা মেজর ডিফারেন্স আছে। ওখানে ডিফারেন্সটা কি ছিল দেখো, এটা রিপিটেড হতে হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা সাকসেস পাই। বাট ওখানে কিন্তু এক্সপেরিমেন্টের নাম্বারটা ফিক্স ছিল। মনে করো যে তোমার 10টা এক্সপেরিমেন্ট বা 20টা এক্সপেরিমেন্ট, এটা ফিক্স ছিল। কিন্তু এখানে হচ্ছিল সেভাবে করে ফিক্সড করা নাই, এখানে হচ্ছিল একটা রিপিটেড এক্সপেরিমেন্ট আনটিল সাকসেস পাও তো, তাই না? সো এই এক্সপেরিমেন্টে কি হয়, ইটস এ রিপিটেড এক্সপেরিমেন্ট, repeated until you get success. Until you get success for first time. ঠিক আছে, এর পরের কন্ডিশনটা কি ছিল, এখানেও সাকসেস আর ফেইলিয়ারই শুধু থাকতে পারবে, বুঝছো? এখানেও সাকসেস আর ফেইলিয়ারই থাকতে পারবে শুধু। হ্যাঁ, সো পি অ্যান্ড কিউ আর কনস্ট্যান্ট। আচ্ছা, পি কিউ এর ভ্যালুটা কি হয়, 1 মাইনাস পি। অলরাইট, বুঝতে পারছো? আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন এই ডিসক্রিটের মধ্যেই আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে হলো, ডিসক্রিটের মধ্যেই আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে হলো তোমার পয়জন ডিস্ট্রিবিউশন। ডিসক্রিটের মধ্যে আর একটা ক্লাসিফিকেশন হচ্ছিল পয়জন ডিস্ট্রিবিউশন। ওকে, এখন এই ডিসক্রিট ডিস্ট্রিবিউশন যেটা আছে, হ্যাঁ, এটা কিন্তু ডিসক্রিট ওয়ার্ডটার মিনিংই হচ্ছিল ফিক্সড। ওকে, এরপরে আমরা আসি হলো আমাদের কন্টিনিউয়াস কোনগুলো হয়। কন্টিনিউয়াস হচ্ছিল, কন্টিনিউয়াসের এক্সাম্পল কোনটা, কন্টিনিউয়াসের এক্সাম্পল হচ্ছিল নর্মাল ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াসের এক্সাম্পল হচ্ছিল নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, নর্মাল ডিস্ট্রিবিউশন। সো এটাকে আমরা ডিনোট করি কিভাবে, আমাদের ডিনোট করার ওয়েটা কি, এটাকে, হ্যাঁ, এটাকে আমরা এক্স বলি, নর্মাল যেটা হবে মিউ আর হচ্ছে সিগমা স্কোয়ার থাকে, ঠিক আছে? ওকে, সো এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে কন্ডিশনগুলো কি কি ছিল? ফার্স্ট কন্ডিশন, ডাটা সেটটা হচ্ছিল কন্টিনিউয়াস, ঠিক আছে, ডাটা সেট কন্টিনিউয়াস। তারপরে কি, একটা হচ্ছিল সিমেট্রিক ডাটা সেট হতে হবে, মানে বোথ সাইড সেম হতে হবে, তাহলে আমরা এটাকে নর্মাল একটা কার্ভের মধ্যে বা বেল শেপ কার্ভের মধ্যে চিন্তা করতে পারবো, ঠিক আছে? সো ডাটা সেটটা আমাদের কি হতে হবে, সিমেট্রিক। সিমেট্রিক্যাল ডেটা হতে হবে, মাস্ট বি, হ্যাঁ। বোথ সাইড অফ মিনে, মিন বলতে আমরা কি বুঝলাম এখানে, সাপোজ মনে করো দিস ইজ ইউর ডাটা সেট, সাপোজ দিস ইজ ইউর ডাটা সেট, তাহলে তোমার মিনটা থাকবে হলো এই জায়গায়, হ্যাঁ, দিস উইল বি ইউর মিন। ওকে, এখন এই শেপটা আর এই শেপটা বোথ আর সিমেট্রিক হতে হবে, ঠিক আছে? সো ফার যা আমি দেখালাম যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এগুলোতে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে হলো এসই শিখছি, মানে S1ই শিখছি, ঠিক আছে? সো এখন তাহলে আমরা দেখব হলো পয়জন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? ওকে, দেখি আমরা তো পয়জনটা যেভাবে করে করব, পয়জন ডিস্ট্রিবিউশন, পয়জন, ঠিক আছে? সো পয়জন ডিস্ট্রিবিউশনের আমাদের কন্ডিশনসগুলো কি কি সেটা আগে আমাদের বুঝতে হবে, হ্যাঁ। হোয়াট আর দ্য কন্ডিশনস, বিকজ কি কন্ডিশনসটা কেন বুঝতে হয় এটা আগে বুঝো।
কন্ডিশনটার উপরে ডিপেন্ড করে আমরা আসলে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এটা কোন কোন ফর্মুলাটাগুলো আমরা ইউজ করব, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমাদের কন্ডিশনসগুলো জানতে হয়। ওকে, সো ফার্স্ট কন্ডিশনস ফর পয়জন ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, ইভেন্ট অকার সিঙ্গুলারলি, ঠিক আছে, ইভেন্ট অকার সিঙ্গুলারলি। ইভেন্ট অকার সিঙ্গুলারলি। নাম্বার 2 হচ্ছিল কি, এই ইভেন্টগুলো যে হবে এগুলো র্যান্ডম হবে, ঠিক আছে। নাম্বার 3 কি, এই ইভেন্টগুলো একটা একটা ইন্ডিপেন্ডেন্ট হবে। ওকে, আর একটা কি, আর একটা হচ্ছিল অ্যাট আ কনস্ট্যান্ট রেট। অ্যাট আ কনস্ট্যান্ট রেট। সো ফার্স্টটা কি, ইভেন্ট অকার সিঙ্গুলারলি, মানে একটা একটা করে ইভেন্ট ঘটতে হবে। ইভেন্টগুলোকে কি র্যান্ডম হতে হবে, ঠিক আছে, ইভেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট হতে হবে অ্যান্ড অ্যাট এ কনস্ট্যান্ট রেট হতে হবে। কনস্ট্যান্ট রেট বলতে একটা ইভেন্টের পর একটা ইভেন্ট হওয়ার যে গ্যাপটা সেটা হচ্ছিল কনস্ট্যান্ট হতে হবে, ঠিক আছে। তো আমরা পয়জন ডিস্ট্রিবিউশনকে আমরা কিভাবে ডিনোট করি, এক্স ইজ ডিনোটেড বাই পি নট ল্যামডা, ঠিক আছে। সো এখানে আমাদের এই যে ল্যামডা যে আছে, ল্যামডার ভ্যালুটা কি, প্যারামিটার ফর পয়জন। ল্যামডাটা হচ্ছে কি, প্যারামিটার ফর অফ পয়জন। ওকে, ঠিক আছে। অ্যান্ড এটাকে খালি যে প্যারামিটার অফ পয়জন বলে তাও না, হ্যাঁ, এই ল্যামডা মানেই হচ্ছিল আবার মিন, আর এই ল্যামডার মানেই হচ্ছিল অ্যাভারেজ রেট। ঠিক আছে, সো ল্যামডা মানে কি, প্যারামিটার ফর পয়জন, ল্যামডা মানে মিন অ্যান্ড ল্যামডা মানে হচ্ছিল অ্যাভারেজ। হ্যাঁ, সো এটাকে ডিনোট করে কিভাবে, এক্স ইজ পি নট দিয়ে আমরা ডিনোট করি। আচ্ছা, সো আমরা একটা প্রবলেম করি, প্রবলেমটার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছিল সিচুয়েশনটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি। ওকে, সাপোজ একটা এক্সাম্পল যদি দেখি, আমরা একটা এক্সাম্পল যদি দেখি, সাপোজ people arrive at airport. Three people per minute. Okay, so যেমন একটা এক্সাম্পল দেখো, আমি যদি একটা এক্সাম্পল এভাবে করে বলি যে পিপল অ্যারাইভ অ্যাট এয়ারপোর্ট অ্যাট এ অ্যাভারেজ রেট অফ 3 people per minute। হ্যাঁ, 3 people per minute মানে 3 মিনিটে একটা একটা করে বেরোয় আসে। ঘটনাটা র্যান্ডম। একজন পার্সন যে আসলো, সে কি পরের পার্সনকে কোনোভাবে ম্যানিপুলেট করতে পারছে যে তুমি এসো না, বা তার উপরে ডিপেন্ড করে কি হচ্ছে যে তার আসা যাওয়ার উপরে কোনো কিছু পার্থক্য করছে না। অ্যান্ড ইভেন্টটা কি সিঙ্গুলারিটিতে ঘটছে। কিভাবে সিঙ্গুলারিটিতে ঘটছে, একজন একজন করে আসছে। ওকে, একসাথে তো গ্রুপ অফ পিপল আসতেছে না, একজন একজন করে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এইটা যে এই মানুষজন যে আসতেছে, এই আসার যে রেটটা, এটা একটা কনস্ট্যান্ট রেট আছে, ঠিক আছে। সো অ্যাজ এটা একটা কনস্ট্যান্ট রেট আছে, তাহলে এটা হচ্ছিল তোমার সবগুলো কন্ডিশনে কি আমাদের পয়জনের সাথে মিলে গেছে না। আচ্ছা, আবার এরকম যদি আমরা একটা দেখি, ইন্টারনেট গেট ডিসকানেক্টেড অন অ্যান অ্যাভারেজ এভরি 48 আওয়ার্স। হ্যাঁ, মানে প্রতি 48 আওয়ার্সের মধ্যে একবার করে ইন্টারনেট ডিসকানেক্টেড হয়ে যায়, ঠিক আছে।
সো এভাবে করে দেখা যায় যে ইন্টারনেট গেটস disconnected on average every 48 hours. ঠিক আছে, সো এভরি 48 আওয়ার্সে ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল কি হতে পারে, যেমন মনে করো কম্পিউটার ব্রেকডাউন, ধরো কম্পিউটার breakdowns occur at average every 8 days at an office. একটা অফিসে কম্পিউটার ব্রেকডাউন ঘটে, হ্যাঁ, অ্যাভারেজ কত, অ্যাভারেজ অফ এভরি 8 ডেজ, মানে প্রতি 8 দিন পর পর একটা কম্পিউটার ব্রেকডাউন ঘটে। ঠিক আছে, সো এই ঘটনাটাও দেখো র্যান্ডম, তাই না? তুমি কি বুঝতে পারছো যে তিনটা ক্ষেত্রে আমাদের যে হলো পয়জন ডিস্ট্রিবিউশন যে হয়, কনস্ট্যান্ট রেটে হয়। হ্যাঁ, আর আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে ইন্ডিপেন্ডেন্ট, মানে একবার যে কম্পিউটার ব্রেকডাউন হলো এটার সাথে আগের বার যে কম্পিউটার ব্রেকডাউন হয়েছে সেটার কোনো রিলেশনশিপ নেই। হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, একই কম্পিউটার হচ্ছিল। ঠিক আছে, ওকে, সো আমরা যদি ফর্মুলাস দেখি, ফর্মুলাটা যদি আমরা দেখি, সো এই সব সিচুয়েশনের জন্য ফর্মুলা ইজ এক্স ইজ ইকুয়ালস টু আর, ওকে, ই টু দি পাওয়ার ল্যামডা টু দি পাওয়ার আর, নিচে থাকে আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সো এক্স এর ভ্যালুটা কি, এক্স এর ভ্যালু হচ্ছে 0 1 2 3। ওকে, সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে ইন পয়জন ডিস্ট্রিবিউশন, মিনটা কি, আমি অলরেডি বলেছি, এটা মিন মানে কিন্তু এক্সপেক্টেড ভ্যালুটা বাবা, হ্যাঁ, মিন মানে এক্সপেক্টেড ভ্যালুটা, সেটা হচ্ছিল তোমার কি ল্যামডা, অলরাইট, অ্যান্ড var x মানে কি ভ্যারিয়েন্স, রাইট, var xটা কি, var xটা হচ্ছে ল্যামডা। সো var x এর সাথে আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা রিলেশনশিপ আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সটা কি, রুট ওভার ল্যামডা, অলরাইট। ঠিক আছে, অ্যান্ড নাম্বার 3 মোডটা কি, মোডটাও হচ্ছিল এক্স। এই ক্ষেত্রে ঠিক আছে, দেখো মিনটা হচ্ছিল কি, মিনটা হচ্ছিল ইএক্স আর এক্সপেক্টেড ভ্যালু, var x হচ্ছিল ল্যামডা, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছিল রুট ওভার ল্যামডা, আর মোড হচ্ছিল তোমার ল্যামডা। ঠিক আছে, মোড অফ এক্স, যেটা মোড অফ এক্স আর কি। ওকে, আচ্ছা, এখন এই যে ল্যামডা আছে, এই ল্যামডার কিছু ক্যারেক্টারিস্টিক আছে, এই যে ল্যামডা আছে, ল্যামডার কিছু ক্যারেক্টারিস্টিক আছে। মোড হচ্ছিল এক্স, মোডের ভ্যালু জাস্ট এক্স, হ্যাঁ, এটা আমি এক্সটা কি সেটা ডিনোট করতেছি এখন। ওকে, সো এইটার ক্ষেত্রে ফার্স্ট অফ অল চিন্তা করো, এই যেটা এই ল্যামডার যে ভ্যালুগুলো আছে, ল্যামডার ভ্যালু হচ্ছিল যে কোনো ইন্টিজার হতে পারে, ল্যামডা ইজ ইন্টিজার।
ইন্টিজার, ঠিক আছে। সো ল্যামডা ইজ ইন্টিজার, ওকে। সো তাহলে দেখো, তাহলে হচ্ছিল দেয়ার আর টু মোড, টু মোডস। একটা হচ্ছিল মোড 1 ইকুয়ালস টু হচ্ছিল ল্যামডা, আর হচ্ছিল মোড 2 ইকুয়ালস টু ছিল ল্যামডা মাইনাস 1, ঠিক আছে, ওকে। সো যদি ল্যামডার ভ্যালু 5 হয় তাহলে একটা মোড হবে কি 5 ডিরেক্টলি, আর একটা মোড হবে কি 4, ঠিক আছে। আচ্ছা, সো ফর এক্সাম্পল যদি দেখি আমরা এই যে, হ্যাঁ, সো ল্যামডা ইজ ইকুয়াল টু যদি 6 হয় তাহলে মোড 1 কি হবে, মোড 1 উইল বি 6 and mode 2 is equals to 6 minus 1 equals to 5, ঠিক আছে। এটা মোড ল্যামডার ভ্যালুটা ইন্টিজার হলে, কিন্তু কথা হচ্ছে এই ল্যামডাটা যদি ইন্টিজার না হয়, ল্যামডা ইজ নট ইন্টিজার, এটাতে ল্যামডা ইন্টিজার আর এটাতে ল্যামডা ইজ নট ইন্টিজার, ওকে। সো ল্যামডা যদি ইন্টিজার না হয়, হ্যাঁ, তাহলে কি হবে, দেয়ার ইজ জাস্ট ওয়ান মোড, হ্যাঁ। সো দেন দেয়ার ইজ ওয়ান মোড। সো মোড কোনটা হবে, হ্যাঁ, মোডটা হবে কি হলো কি, মোড ইজ ইন্টিজার বিলো ল্যামডা, মানে ল্যামডার নিচের ভ্যালুটা হবে হলো তোমার মোড, ঠিক আছে। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, ল্যামডা ইকুয়ালস টু যদি 8.9 হয় তাহলে মোড কি হবে, মোড হবে হলো 8। ল্যামডা ইকুয়ালস টু যদি 3.1 হয় তাহলে মোড কি হবে, মোড হবে হলো 3, ঠিক আছে। মোড হবে জাস্ট বিলো ভ্যালুটা মোড হবে, হ্যাঁ, মানে মনে করো যে 3.2 আছে তাহলে মোড হবে হলো 3, ছোট ভ্যালুটা, ছোট ইন্টিজার ভ্যালুটা হবে হলো মোড, ঠিক আছে। ছোট ইন্টিজার বলতে হচ্ছিল তোমার ধরো যে 3.1 আছে, 3.1 এর থেকে ছোট ইন্টিজার কোনটা, 3, মানে তার ইমিডিয়েট নিচে যে ইন্টিজারটা আছে এটা বুঝাইছি, ঠিক আছে। ওকে, সো আমরা এখন একটু ফর্মুলাটার সাথে ইউজ টু হই, ঠিক আছে। ওকে, সো ফর্মুলাটা কি আমাদের, ঠিক আছে। সো এটা যদি আমাদের ফর্মুলা হয়, লেটস সি কোনো জায়গায় যদি পি এক্স ইকুয়ালস টু 0 বের করতে পারে, তাহলে ভ্যালুটা কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, তাই না। তাহলে ভ্যালুটা কি আসে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, পি এক্স ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা
বাই 1 ফ্যাক্টোরিয়াল। সো এটা আসে কি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা আর ল্যামডা। ঠিক আছে, এখন আরেকটু ইনডেপথ দেখো। নাম্বার 3 যদি আমি বলি পি এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 3, লেস দেন অর ইকুয়াল টু 3। সো এটা মানে কি ইন্ডিকেট করতেছে? করতেছে হলো 0 থেকে শুরু করে সবগুলোর ভ্যালুই আসবে। ঠিক আছে, সো এটার ভ্যালুটা তাহলে কি হয়? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার 0, নিচে আসে 0 ফ্যাক্টোরিয়াল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার 1, নিচে আসে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা স্কোয়ার, নিচে আসে হলো 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার 0, 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো পুরো ইকুয়েশনটা থেকে দেখো ল্যামডাকে কমন নেওয়া যায় না? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাকে কমন নেওয়া যায়, তো ল্যামডা টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 1, মানে এটা বেসিক্যালি 1ই হয়, 1 প্লাস এটা হয় কি ল্যামডা বাই 1 প্লাস কি থাকে ল্যামডা স্কোয়ার বাই 2 প্লাস ল্যামডা কিউব বাই 6। বুঝতে পারছি কিভাবে হলো? ওকে, এখন যদি নাম্বার 4টা দেখি, পি এক্স ইজ যদি গ্রেটার দেন 3 হয়, ঠিক আছে, গ্রেটার দেন 3 হওয়া মানে কি এখানে পি এর ভ্যালুটা কত হবে? 4, 5, 6 চলতে থাকবে আপ টু ইনফিনিটি। ঠিক আছে, তো এইটা বের করার জন্য সবচেয়ে সহজ উপায় এটা না? 1 মাইনাস পি অফ 0, 1, 2 and 3 সাবট্রাক্ট করা। তো সেই সাবট্রাক্ট করতে হলে কি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা নট বাই 0 ফ্যাক্টোরিয়াল, ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা কিউব বাই 6। হ্যাঁ বলো, ফ্যানটা দাও, ফ্যানটা দাও। ঠিক আছে, এটা ইজিয়ার না ইনফিনিটি পর্যন্ত যোগ করার থেকে? হ্যাঁ, এই পাশেরটা বের করাটা সোজা না? আচ্ছা, আচ্ছা, এখন একটা ভ্যারিয়েশনের কথা তোমাকে বলি। সামটাইমস কি হয়, sometimes two different variable with Poisson distribution are added। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশনকে আমাদের কি করতে হয়? অ্যাড করতে হয়। কিরকম দেখো, যদি আমি ধরে নেই একটা হচ্ছিল আমার ইন্টারনেট ব্রেকডাউন, আটা হচ্ছিল কি কম্পিউটার ব্রেকডাউন। ঠিক আছে, সো এইটার যে র্যামডা ভ্যালুটা, এটা হচ্ছে এক্স বিলংস টু, এটা কি ওয়াই ইজ
ঠিক আছে, এই দুইটার কম্বাইন্ড রেজাল্ট কি হবে? ওকে, জাফির, ওকে, আপ টু দিস ক্লিয়ার? ওকে, সো আমরা একটা প্রবলেম দেখি, সলভ করি, তাহলে বুঝবো যে পয়জনের প্রবলেমগুলো আসলে কিরকম হয়। সাপোজ ওই কম্পিউটার ব্রেকডাউন নিয়ে করি, হ্যাঁ, বললাম হলো কম্পিউটার breakdowns occur random on average what? ঠিক আছে, সো ল্যামডার ক্ষেত্রে দেখো কি ব্যাপারটা বলছে, বলছে হলো কি কম্পিউটার ব্রেকডাউন অকার্স randomly on average once every 48 hours. Okay, আমি বলছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার উইল বি ফিউয়ার দেন 4 ব্রেকডাউন। ফিউয়ার দেন 4 ব্রেকডাউন মানে কি 4টা থেকে কম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সো ফিউয়ার দেন 4 যেহেতু বলছে, তার মানে হচ্ছিল প্রবাবিলিটি অফ, বেসিক্যালি কি ইন্ডিকেট করতেছে এটা, ফিউয়ার দেন 4টা, দ্যাট প্রবাবিলিটি অফ, হ্যাঁ, ব্রেকডাউন এক্স ইজ লেস দেন 4। ওকে, আচ্ছা, সো ল্যামডাটা কি এখানে? ল্যামডাটা হচ্ছিল once every 48 hours, ঠিক আছে? আচ্ছা, বের করতে কি বলছে? ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি, প্রবাবিলিটি বের করতে বলছে, তাই না? আচ্ছা, টু ফাইন্ড প্রবাবিলিটি ফর 60 আওয়ার্স উই হ্যাভ টু মডিফাই ল্যামডা বাই ইউজিং রেশিও মেথড, ঠিক আছে? উই হ্যাভ টু মডিফাই ল্যামডা বাই ইউজিং রেশিও মেথড, ঠিক আছে? কিভাবে রেশিও মেথড অনুযায়ী আমরা হচ্ছে এটাকে মডিফাই করতে পারি, আমি লিখে দিই। টু ফাইন্ড probability for 60 hours, we have to modify lambda by using ratio, ঠিক আছে? সো আমরা কি দেখব? মিন অফ ল্যামডা, আর এখানে আমরা দেখলো
hours. So 1 breakdown in 48 hours. ঠিক আছে, তাহলে মিন হচ্ছে ল্যামডা ব্রেকডাউন ইন 60 hours. ঠিক আছে, এটাকে ক্রস প্রোডাক্ট করলে কি হয়? (48 lambda equals to 60). সো ল্যামডার ভ্যালু কত আসে? 1.25। ঠিক আছে, এটা আমরা ল্যামডা বের করলাম। এখন আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে বসে কি বলছে হলো ফিউর দেন 4 হলে কি হবে? সো প্রবাবিলিটি অফ x is less than 4। ঠিক আছে, সো আমরা ফর্মুলাটা একটু আগেই দেখছি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ছিল, তাই না? ল্যামডা ভ্যালু যেহেতু 1.25, তো 1.25 বসে দেন। তো এটা কি ল্যামডা 1.25 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস 1.25 এর উপরে আসে হলো 1, নিচে আসে 1 ফ্যাক্টোরিয়াল। 1.25 এর উপরে স্কোয়ার, নিচে আসে হলো 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, প্লাস 1.25 এর উপরে কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো এভাবে করে আসে, আনসারটা হচ্ছে 0.962। হ্যাঁ করছো, 41 করো। ওকে, সো তারপরে দেখো, বুঝতে পারছো এটা? আচ্ছা, তারপরে দেখো কোশ্চেনটা যদি রিসিভস ফোন কল randomly on an average twice in every 24 hours. Okay, বলছিল find the probability that the total number of phone calls and computer breakdown. ঠিক আছে, সো আমরা তো কম্পিউটার ব্রেকডাউনের জন্য অলরেডি বের করে ফেলছি, রাইট? ওই যে দেখালাম না দুইটা আলাদা আলাদা জিনিসের জন্য। হ্যাঁ, সো কম্পিউটার ব্রেকডাউনকে আমরা অলরেডি বের করে ফেলছি। তো এখন যদি আমরা ফোন কলসের জন্য লিখি বা বের করি, ফোন কলসের জন্য যদি আমরা বের করি ওয়াই এর ভ্যালুটা, তো সেটা কিভাবে হবে? ওই যে মিন, হ্যাঁ 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 সেটাই তো বলতেছি। এটার ক্ষেত্রে কি ছিল দেখো, কয়টা কয়টা ফোন কল এক্সপেক্ট করে? টোয়াইস, মানে দুইটা ফোন কল। কত সময়ে? 24 আওয়ার্স। তাহলে ল্যামডা 2 এর ভ্যালু কত হবে যদি আমরা 60 লিখি? কারণ 60 ঘন্টার কথা তো বলা হয়েছে। তাহলে ল্যামডা 2 এর ভ্যালু কত হবে? ল্যামডা 2 ইকুয়ালস টু 2 ল্যামডা 2 ইকুয়ালস টু 2 ল্যামডা 2 হবে নাকি 24? 24 ল্যামডা 2 ইকুয়ালস টু 120। তাহলে ল্যামডা 2 এর ভ্যালু কত হচ্ছে? 5। ঠিক আছে, আচ্ছা, তাহলে টোটালটা এই ক্ষেত্রে কি হবে? টোটাল এক্স প্লাস ওয়াই, এটা কি পি নট ল্যামডা 1 প্লাস ল্যামডা 2। ঠিক আছে, তাহলে পি নট ল্যামডা 1 এর ভ্যালু কত? 1.25, আর ল্যামডা 2 এর ভ্যালু কত? 5। আর হচ্ছে ল্যামডা টি এর ভ্যালু কত? ল্যামডা টি এর ভ্যালু কত? 6.25। ঠিক আছে, এখন কয়টা এক্সপেক্টিং কল পড়ছে? এক্স্যাক্টলি 4। তাহলে এক্স্যাক্টলি 4 যদি বলে, তাহলে পি ইজ টি ইকুয়ালস টু 4। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা এর উপরে আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। সো ভ্যালুটা কি হয়? ই টু দি পাওয়ার মাইনাস 6.25 into 6.25
ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সেটা ক্যালকুলেশন করলে উই উইল গেট 0.122735। বুঝতে পারছি এটা? অ্যাপ্রক্সিমেশনে তো আমরা হচ্ছিল S1 এ অলরেডি দেখছি, হ্যাঁ। S1 এ আমরা কি করছিলাম, আমরা বাইনোমিয়াল থেকে নর্মালে করছিলাম। সেখানে কন্ডিশনটা কি ছিল, কন্ডিশনটা ছিল NP এর যে ভ্যালুটা আছে এটা 5 এর থেকে বড় হবে, আর NQ এর যে ভ্যালুটা সেটাও 5 এর থেকে বড় হবে, ঠিক আছে। এখন বাইনোমিয়াল থেকে যখন আমরা পয়জন ডিস্ট্রিবিউশনে যাব তখন কি, তখন কন্ডিশনটা কি হবে, N এর ভ্যালুটা অবশ্যই 50 থেকে বড় হতে হবে, এন্ড P এর যে ভ্যালুটা আছে এটা 0.1 এর থেকে বড় হতে হবে, ছোট হতে হবে। P এর যে ভ্যালুটা আছে সেটা 0.1 এর থেকে ছোট হতে হবে। সো আমরা বাইনোমিয়ালকে কিভাবে ডিনোট করি, x is n and p দিয়ে, পয়জনকে আমরা করি শুধু ল্যামডা দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে কন্ডিশনটা কি দেখো, সেটা হচ্ছে এই যে ল্যামডা এর যে ভ্যালুটা আছে, আমরা তো জানি যে NP অ্যাকচুয়ালি মিন ইন্ডিকেট করে, তাই না। তাহলে এখানে এক্সপেক্টেড ভ্যালুটা হচ্ছিল ল্যামডা, ল্যামডাটাই তো হচ্ছিল এখানে NP, রাইট। এতটুকু বন্ধু তো বুঝছো। তাহলে দেখো এটাও ডিসক্রিট ডাটা, এটাও ডিসক্রিট ডাটা, তাই না। আমরা তো জানি যে হলো বাইনোমিয়ালটাও, আমি প্রথমেই বলেছি যে বাইনোমিয়ালটাও ডিসক্রিট ডাটা, পয়জনটাও একটা ডিসক্রিট ডাটা। তো দুটোই যেহেতু ডিসক্রিট ডাটা, তাহলে নো কারেকশন অফ কন্টিনিউশন নিডেড। সো কোনো কারেকশন করা লাগবে না, ঠিক আছে। ওকে, সো এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব হলো পয়জন থেকে নর্মালে কনভার্ট করা, ঠিক আছে। নাম্বার 2, পয়জন থেকে কিসে যাব, নর্মালে। সো পয়জন থেকে যখন নর্মালে যাব তখন আমাদের কন্ডিশনটা কি থাকবে, এই ল্যামডার যে ভ্যালুটা আছে সেটা 15 থেকে বড় হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি থাকবে, এই যে এটা যেটা আছে, হ্যাঁ, পয়জন থেকে আমরা নর্মালে যখন যাব, এখন কিন্তু বাবা একটা ডিসক্রিট একটা কন্টিনিউয়াস, হ্যাঁ হ্যাঁ। সো এখানে হচ্ছিল এক্স এন, যেটা মিউ সিগমা স্কয়ার, ঠিক আছে। এখানে মিউ মানে কি, মি মানে হচ্ছিল মিন, আছে। আর সিগমা স্কয়ার কি ইন্ডিকেট করে, ভ্যারিয়েন্স বা ভার ইন্ডিকেট করে। আচ্ছা, এখানে ল্যামডা মিনও হচ্ছিল ল্যামডা, এখানে মিনটাও হচ্ছিল ল্যামডা, আর যে ভারের ভ্যালু সেটাও হচ্ছিল ল্যামডা, ঠিক আছে। সো এই ডেটা থেকে যদি আমি এই ডেটা সেটে যেতে চাই, কারেকশন যদি আমি করি, তাহলে এক্স এর যে ভ্যালুটা আছে এইটার কিন্তু তোমার মিনটাও ল্যামডা হয়ে যাবে, ভারটাও ল্যামডা হয়ে যাবে, ঠিক আছে। আমি বুঝাইতে পারছি, হ্যাঁ। সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা কোনটা, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা কোনটা, সেটা হচ্ছে যে মিনটা থাকে আমাদের, সেই মিনের যে মিউ এর ভ্যালুটা আছে সেটা অ্যাকচুয়ালি ল্যামডা হয়ে যায়, ভার যেটা আছে, যেটা অ্যাকচুয়ালি সিগমা স্কোয়ার ছিল, সেটাও ল্যামডা হয়ে যায়। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা সিগমার ভ্যালু, সেটা হচ্ছিল কি রুট ওভার অফ ল্যামডা। কেন করতে হয় এটা, এই এতগুলো ভ্যালুর কেন দরকার হয়, বিকজ you need SD to finding Z for the distribution, ঠিক আছে। because you need SD for finding Z in normal distribution, ঠিক আছে। সো z এর ভ্যালুটা কি হয়, z ইকুয়ালস টু x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, ঠিক আছে। z ইকুয়ালস টু x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। আপনি দিস কি আমরা বুঝতে পারছি যে আমরা যখন পয়জন থেকে নরমালে যাব, ঠিক আছে,
যখন আমরা পয়জন থেকে নর্মালে যাব, পয়জন থেকে যখন আমরা নর্মালে যাব, পয়জনটা কি? পয়জনটা হচ্ছে ডিসক্রিট, আর নর্মালটা কি? নর্মালটা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে? আচ্ছা, তখন আমাদের কি মাস্ট বি এটাকে কারেকশন করতে হবে। ঠিক আছে? তখন মাস্ট বি কারেকশন ফর দ্য কন্টিনিউটি দরকার, কারেকশন অফ কন্টিনিউটি needed. ঠিক আছে? ওকে, সো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে একটা ডেটা সেট যদি থাকে হলো 40, এটা যদি হয় 41, এটা যদি হয় 42, ঠিক আছে? সো এখানে আমরা যদি র্যান্ডমলি একটা ভ্যালুকে চিন্তা করি, হ্যাঁ, সো পয়জনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে পয়জন পি এর যে ভ্যালুটা আছে x ইজ গ্রেটার দেন 41, ঠিক আছে? আর পি x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 41, ঠিক আছে? এখন আমরা যদি নর্মালের ক্ষেত্রে যাই, তাহলে পি x ইজ গ্রেটার দেন 41.5 অ্যাজ এটা মাঝখানে আছে, ঠিক আছে? অ্যান্ড পি x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 40.5, মানে আমি একটা মেয়েকে ধরলাম যে এখানে একটা মেয়ে দাঁড়ায় আছে, এখানে একটা মেয়ে দাঁড়ায় আছে। তো মেয়েটা দেখো কোথায়? আমি যদি এখানে 41-এর থেকে বড় ধরি, পয়জনের ক্ষেত্রে 41-এর থেকে বড় জায়গায় মেয়েটা আছে, ট্রু। গ্রেটার দেন অর ইকুয়াল টু 41 ধরি, এটাও ট্রু, তাই না? দুইটাই কিন্তু আমার রাইট, তাই না? আচ্ছা, নর্মালের ক্ষেত্রে কি? নর্মালের ক্ষেত্রে যদি আমি বলি x ইজ গ্রেটার দেন 41.5 or x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 40.5, 40.5 এর থেকে বড় হলেও কিন্তু সেটা ইকুয়াল, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি ধরি আমরা, তাহলে কি এটা রাইট সাইডে থাকতেছে হলো তোমার ইয়াটা, আর এটা যদি ধরি এটাতেও আমাদের রাইট সাইডে থাকতেছে। কিন্তু আমি যদি এখানে নর্মালটাকে চেঞ্জ করে এভাবে করে দেই যে পি এর যে এক্স এর ভ্যালুটা আছে ইজ লেস দেন 41, এন্ড পি এর যে এক্স এর ভ্যালুটা আছে দ্যাট ইজ লেস দেন অর ইকুয়াল টু 41, এই ক্ষেত্রে কিন্তু আমার লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে, এটাও লেফটে চলে যাবে, এটাও লেফটে চলে যাবে, ঠিক আছে? সো এটাকে আমরা তখন ইন্ডিকেশন করব কিভাবে? এটাকে ইন্ডিকেশন আমরা করব হলো পি x is less than 40.5 and p x is less than 41.5, ঠিক আছে? অলরাইট, তাই না? কেমনে বললাম 41.5? কন্টিনিউশনটা কিভাবে করলাম দেখো, লেস দেন 40.5, লেস দেন 40.5 মানে এই মেয়ের লেফটে, লেস দেন 41.5, 41.5 মানে এর লেফটে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এখানে বলি যে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 41, তাহলে এখানে এটা কি হবে? এটা হচ্ছে 40.5 এর থেকে x এর যে ভ্যালুটা আছে সেটা 41.5 এর থেকে ছোট হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে? সো আমরা একটা মজার অবজারভেশন এখান থেকে দেখতে পারি, ঠিক আছে? মজার একটা অবজারভেশন দেখতে পারি, সেটা হচ্ছে যখন আমাদের ডিস্ট্রিবিউশনটা ডিসক্রিট থাকে,
ডিসক্রিট ডিস্ট্রিবিউশন মানে কোনগুলা? ডিসক্রিট ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আমাদের বাইনোমিয়াল, জিওমেট্রিক আর পয়জন। এগুলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি যদি বলি পি এর এক্স ইজ গ্রেটার দেন 3, তার মানে পি এর ভ্যালু হচ্ছিল 4, 5 and 6। এন্ড আমি যদি বলি পি ইজ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, তার মানে হচ্ছিল 3, 4, 5 and 6। ঠিক আছে, তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে হলো আমার এই গ্রেটার দেন অ্যান্ড এই সিম্বল দুইটার মিনিং হচ্ছে হলো ডিফারেন্ট, তাই না? এটা অ্যান্ড এটার মিনিং ডিফারেন্ট। কিসের ক্ষেত্রে? এটা ডিসক্রিট গুলোর ক্ষেত্রে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা যদি কন্টিনিউয়াস যে ডাটা সেট থাকে, ঠিক আছে, কন্টিনিউয়াস ডাটা সেট কোনটা? কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন কোনটা? রাইট। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন যদি থাকে লাইক হচ্ছিল নর্মাল, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কিন্তু তোমার গ্রেটার দেন অ্যান্ড গ্রেটার দেন ইকুয়াল টু অ্যাকচুয়ালি সেম সাইন। means and less than equal to means। ঠিক আছে, মানে কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই দুটো সাইনের মিনিং অ্যাকচুয়ালি সেম হয়, মানে ম্যাথগুলো সেম সিস্টেমে করতে হবে। সো আপ টু দিস আজকে